হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। পায়ের রেসিপিস অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটা নতুন ছোট একটা ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর সোনামণি এখন ঘুমাচ্ছে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করা যাবে না। তো সোনামণি উঠে যাবে, তার আগে আমি একটা ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। রেডি করে রেখেছিলাম আগে। আর বানাচ্ছি কলার প্যানকেক, আর দুজনের জন্যই বানাচ্ছি। আর আমার জন্য এবার এক্সট্রা কী বানাবো, ওই জন্য আজকে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। খুবই পুরো ভিডিওটা দেখলে বুঝবে কি হয়েছে আজকে আমার সাথে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে একদম ভালোভাবে পুরো ভিডিওটা দেখবে সবাই। যারা যারা আমার ভিডিও দেখো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমার কমেন্ট করো, ভিডিও করো, আমাকে এটাও জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, আমি আর সোনামণি একসাথেই করব। আর এই প্যানকেকটা খেতে খুবই ভালো লাগে। তোমরা এখনও ট্রাই করোনি, তো তোমরা সবাই ট্রাই করে দেখো। বড়রাও খেতে ভালোবাসবে আর ছোটরাও খেতে, স্ন্যাক্সে সকাল সকাল ব্রেকফাস্টের মধ্যে এগুলো খাওয়া যায়। তো বাস। আর কলাটা এমনি খায় না সোনামণি বেশি, এর জন্য এভাবে বানিয়ে দিলে আবার কলাটাও আর খাওয়া হয়ে যায়। এই জন্য আমি প্যানকেকটা বেশিরভাগ বানাই ওর জন্য। তো প্যানকেকটা হয়ে গেলেই সোনামণিও উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে নিই, তারপর আমরা দুজন খাবো। চলো প্যানকেকটা ফ্রেশ টেস্ট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বসে গেছি খেতে। সোনামণিকেও ফ্রেশ করে দিয়েছি, সোনামণিকে একটু দই দিয়েছি খেতে। দইটা খেলে ভালো সকাল সকাল। ওকে দই একটু খাওয়াই সকাল সকাল সবসময়, একটু বাড়িতেই বানানো দই। তো দইটাও দিয়েছি, ও ব্রেকফাস্টের সাথে সাথে দইটাও খাওয়া হয়ে যাবে। এদিকে ভগবানের কিন্তু লাগিয়ে দিয়েছি ওকে একটু। ভগবানের এসে শুনছে, ভজন শুনে শুনে ও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর দুজনেই খাচ্ছি। তো খেয়ে নিই, তারপরে কিন্তু আবার রান্নাঘরে চলে যাব। চলেই আসলাম। আর এই যে দেখছো প্লাস্টিকটা, এটা কিন্তু কালকে এনেছে, আমি কালকে রাতে এনেছিল তো দেখিনি। তো এখন দেখছি যে অনেকগুলো ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে, শুটকি নিয়ে এসেছে। শুটকিগুলো দেখে তো আমার চোখ বড় বড় হয়ে যায়, কারণ শুটকি আমার খুব পছন্দ, আর বাঙালিদের শুটকিটা খুবই পছন্দ। তো দু রকমের শুটকি এনেছে। আর যেটা কথা বলি, এখানে কিন্তু আমার শাশুড়ি বাড়িতে এই যে চিংড়ি মাছটা দেখছো, ছোটো ছোটো একদম বাচ্চা, ছোটো পোনা চিংড়ি বলে এটাকে, ওই চিংড়ি মাছটা। আর এটা দেখো লইট্টা শুটকি, লইট্টা শুটকিও এনেছে, বামলা শুটকি বলে, লইট্টা শুটকিও বলে। এটা এটা কিন্তু আমার জন্য এনেছে, আমি বেশিরভাগ এটা খেতে ভালোবাসি, আর ওরা কিন্তু এটাই খায়। চিংড়ি মাছটা কেন খায়? এটা তখন নোংরা থাকে না, বেশি থাকেই না নোংরা, আর এসে থাকে না, কি গন্ধ থাকে না, এই জন্য এখানে কিন্তু চিংড়ি মাছটা বেশি খায় মুম্বাইতে মানুষরা। চিংড়ি মাছের পকোড়া বানায় খায়, চিংড়ি মাছের চাটনি বানায় খায়, চিংড়ি মাছের ওই যে আমি বানাই টমেটো পেঁয়াজ দিয়ে, ওটা বেশি বানায় ওরা। তো ওটা এখানে আমি ডাল বসিয়েছিলাম, কী অবস্থা এসেছে দেখ। প্রথমে আর পাপার জন্য বানিয়ে নিচ্ছি এটা, চিংড়ি মাছটা আর চিংড়ি শুটকিটা ওই যে ইসে দিয়ে, পেঁয়াজ আর টমেটো ওগুলো দিয়ে সেটা বানাই, যেটা বানাই সব সময় বানাই এটা আমি। যারা আমার ব্লগ দেখে রোজ তারা জানবে। আজকে কিন্তু ডালটা একদম পাতলা করে রান্না করেছি, একদম দেখো ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা। এখন কিন্তু আমার জন্য যেটা বানাবো সেটা কিন্তু খুবই মজার, বাঙালিদের ফেভারিট। তোমরা কারা কারা খাও এভাবে জানি না, কিন্তু আমার খুব পছন্দ। আমার বাড়িতে বানাতো, দিদনরা বানাতো, আমার মা বানাতো, ওই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমার কাছে ওই পাটাপোড়া নেই, যে পাটাপোড়া দিয়ে বেটে চাটনি খুবই ভালো লাগে খেতে, টেস্টিও হয়। আর আমার এখানে কিন্তু ওরকম কিছু সুবিধা নেই বানানোর জন্য, বেটে বানানোর জন্য। তাও কিন্তু আজকে মজা করে একটা চাটনি বানাবো বলে ভাবছি। দেখি, তোমরা থাকো সঙ্গে, তোমরা দেখবে কীভাবে বানাই, আর আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবো যে আমি ভালোভাবে বানিয়েছি কিনা, ঠিকমতো বানানো হয়েছে কিনা, ঠিক আছে? তো এই যে হয়ে যাচ্ছে সোনামণির পাপার জন্য বলতে কি, আমিও খাবো। তো বানিয়ে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে, আর মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পরেই বানাবো আমার রেসিপিটা। তো সবাই রেডি থাকো কিন্তু দেখার জন্য। তো ফার্স্টে কী করব, এই যে আমার সব কিছু রান্না শেষ, এখন আমি সব কিছু রান্না শেষ করে পরিষ্কার করে কিন্তু ওগুলো সাইড করে এটা বসিয়েছি, কারণ সবাই জানে যে শুটকির গন্ধ কী। তো খুবই বাজে গন্ধ, কিন্তু আমার হাজব্যান্ড বেডরুমে ঘুমাচ্ছিলো, ও কিন্তু উঠে আসেনি। তো ভাবলাম যে অত গন্ধটা ওদের ছড়ায়নি, আর আমি এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে জল পোড়াচ্ছি আর ভাবছি, এটা তো আমার বাড়ির কথা মনে পড়ে গেছে, ঘরের কথা মনে পড়েছে। ঘরে আমার পাপা না এভাবে, বাবা এভাবে পুড়িয়ে পুড়িয়ে খেত, এই লট্টা শুটকি পুড়িয়ে খেতে খুব ভালোবাসতো। তো এটাভাবে আমি পোড়াচ্ছি আর ভাবছি আজকে একদমই পিওর বাঙালি স্টাইলে চাটনি বানিয়ে খাবো, কাঁচা চাটনি যেটা ওকে বলে। কাঁচা কি, ইনগ্রিডিয়েন্টসগুলো কাঁচা থাকবে, আর শুটকিটা তো পোড়াতে হবে ভালো করে, নাহলে গন্ধ করবে। তো আমি ভালোভাবে পুড়িয়ে দিয়েছি, দেখেছো। আর এই আগুন জ্বলছে, আর আমি তো একদমই ভয় পেয়ে গেছিলাম, আগুন পুরো কিন্তু উপর অব্দি উঠে গেছিলো। তারপর আমি ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম ফটাফট নামাবো এগুলোকে।
তো এই যে নামিয়ে নিয়েছি ভালো করে। এখন এগুলোকে কেচি দিয়ে টুকরো টুকরো করে নিব, কারণ আমার কাছে তো পাটা পুরা নেই, তো আমার ইসেতে বানাতে হবে, মিক্সারে বানাতে হবে। এই জন্য ভালো করে ছোটো 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 করে পিসেস কেটে নিচ্ছি মিক্সারে ভালো করে পেস্ট হওয়ার জন্য। কারণ মিক্সারে যদি এভাবে গোটা গোটা ডাল দিই তো মিক্সার আমার ভেঙে যাবে, মানে খারাপ হয়ে যাবে। তো এগুলো কেটে নিব। এখন এগুলোর সাথে কী কী নিব, তো এগুলোর সাথে লাগে পেঁয়াজ, টমেটো তো লাগে না, সরি কী বলছি, পেঁয়াজ আর অনেকগুলো মরিচ। দেখো মরিচ কত নিয়েছি, একদম ঝাল করে শুটকি খুবই পছন্দ। আর রসুন নিয়েছি অনেকগুলো। এগুলোকে সবগুলোকে মিক্সারে ডালবো আর একটু নুন দিয়ে এটাকে পেস্ট বানাবো। পেস্ট মানে কি, ওই যে একটু একটু ঝরঝরা থাকবে, কিন্তু আমি পুরো কিন্তু পেস্ট করব না। অনেক দেরি অবধি মিক্সার চালালে পুরো পেস্ট হয়ে যাবে, একটু হালকা হালকা বারবার একটু চেক করতে থাকলে বোঝা যায়। তো একটু নুন দিয়ে দিলাম আর এই একটু হালকা জল দিয়ে দিলাম। এই যে তারপর এখন বানিয়ে নিচ্ছি, রেজাল্ট দেখাচ্ছি তোমাদেরকে কেমন। দেখো এইভাবে একটু চেক করতে হবে, ধার যেরকম সে বাটা পোড়াতে বাটল যেরকম হয়। এই যে আমার চাটনি একদমই রেডি। কার কার দেখে কিন্তু মজা লাগছে দেখে বলবে, আর কার কার খেতে ইচ্ছে করছে। লটটা শুটকি কাঁচা চাটনি, মানে কাঁচা এই মশলা ইসে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো খুব খুব দেখা যাচ্ছে একদম গ্রিন গ্রিন কালারের। দেখো লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই মজা হয়েছে। আমি শুধু ভাত দিয়ে খাবো, এটা গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর চাটনি নিয়েছি। ফার্স্ট টাইম শুধু চাটনি আর এই ভাতটা খাবো, তো আমার খুবই পছন্দ। আমি তো চাটনি দিয়ে পুরো এক থাল ভাত খেয়ে নিতে পারি। তো কারা কারা এভাবে চাটনি দিয়ে এক থাল ভাত খেতে পারো আমাকে বলবো। চাটনি কি ভর্তাই বলে বেশিরভাগ লোকেরা। ভর্তা, শুটকি ভর্তা, কাঁচা শুটকি ভর্তা বানিয়েছি আজকে। আর খুবই মজা হয়েছে, কি বলবো, খুবই মজা হয়েছে, ঝাল হয়েছে একদম, টেস্টটা তো খুবই মজা হয়েছে। মনে হচ্ছে সব এগুলো দিয়ে খেয়ে নিই, কিন্তু এটা দিয়ে খাবো, তারপর কিন্তু আরও যেগুলো বানিয়েছি ওগুলোও নিব। তো সোনামণিকে তো আগে খাইয়ে দিয়েছিলাম, কারণ এটা পুরো অনেক ঝাল, তো খেতে পারবো না। কিন্তু না, ও আমার প্লেট থেকেও খাবেই, ও আছে ওদিকে। এখন যদি আমি প্লেটটা নিয়ে যাই তো খাওয়ার জন্য দিকদারি করবে, এই জন্য আমি ভাবছি একটু ডাল আর ওর ভাজি আছে ওগুলো নিয়ে নিব সাইডে ওকে খাওয়ানোর জন্য। আর ওদিকে আমি চিংড়ি মাছটাও নিয়েছি। আর বাস, আজকে খাওয়াটা এতটুকুই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে আজকের ভিডিও কেমন লেগেছে, আমার রেসিপিগুলো কেমন লেগেছে। সবগুলো রেসিপিগুলো কেমন মানে কি, আগের ওগুলো যেগুলো বানিয়েছি ওগুলো তো সবসময় আমি শেয়ার করি, শুধু চাটনিটাই ছিল স্পেশাল আজকে। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর কমেন্টও বলবে যে তোমরা এরকমভাবে চাটনি ভালোবাসো কিনা। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। Get up. Mama. Mama, wake up. Mamu. Mamu, wake up, Mamu.